জীবনের গল্প নিয়ে আপন ভাই বনাম সৎ ভাই। ও তারপরে আমার থেকে সুন্দর মায়া পেলে তুই আমারও ছেড়ে দিবি, তোর চরিত্র না। এটা তুই কি ধরনের কথা বস? তোর সাথে সুন্দর মায়া পৃথিবীতে আসছে নাকি যে তোর রেখে আমি তার কাছে যাবো? আইলে কি করবি? আইবো না তো আইবো না, বিশ্বাস কর, তোর মাথা শুয়ে করতে। আমার দিকে যদি আর একবার হাত বাড়াস তোর হাত আমি এই হাত ভাঙা কইতে চাইছিলাম হাত ভাঙা ভাঙির দরকার কি? বুকটাই ফাইরা ফেলা, বুকটা ফাইরা ফেলানোর পরে দেখবি হৃৎপিণ্ডটা বাইর হয়ে এসে কইতেছে লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী। চেষ্টা তো কম করতেছি না, কিছুতেই তো সে পোষ মানতেছে না। এর সাইজ জানার উপায় কি? কি মনে করছস? হ্যাঁ, তুই আমার আশ্রয় প্রশ্রয় না দিলে আমি বিরক্ত হইয়া তাক্ত হইয়া তার পেছন ছাড়ুম জীবনেও না। ততদিন তুই আমার বসে না আসবি ততদিন আমি তোর পিছনে লেগেই থাকুম। কি রে, তোরে পাঠাইলাম গোসল করতে, তুই এখানে ধুম মেরে বই রয়েছ, আমি ওইদিকে খাওন বেড়ে বই রয়েছি, খাওন ঠান্ডা হয়ে যেতেছে। ভাল লাগে না পুজো। এই যে দেখো ভাই আমার নাম মামলাটা দিল, আমার আর এই দিন দুনিয়া কিচ্ছু ভাল লাগে না। কত রকমের ঝামেলা। বাজারে যে দোকানটা আছে এই দোকান থেকে যে ভাড়া পাই এই ভাড়া দিয়ে চলে, এরপর মামলার ভেজে টাকা ঢালতে ঢালতে আমার অবস্থা পুরা খারাপ। তাহলে জমি যে বেচুম এটাও তো উপায় নাই, সব জায়গায় ইস্টা অর্ডার মাইরে থুয়ে দিছে। কই যাবো কত? মন চায় সব কিছু চাইলে ছুটা কোনো দিকে যাইগা ভাবতাছি ঢাকা ঢুকা যাবো। তুমিও লও, আমি গিয়ে কিছু একটা করে টোরে খামো। আমি তো আগেই কইছিলাম এই মামলা মোকদ্দমার ভিতরে যাইস না। হ্যাঁ, তবে দুই ভাইয়ের ভিতরে মামলা ঢুকাই দেয়া, মাঝখান দেয়া কেউ ফায়দা নেই। আমার শুনলি, বেচতে 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 সব যাইব, হাতের টাকা পয়সা সব শেষ হইব, মামলা শেষ হইব না, পরে বাড়ি খান লেখা নিব আরেক মাঝে। কি করবো? করবো, করার কিছু আছে? আর আমরা দুই ভাই কি কোনোদিন এরকম মামলা মোকদ্দমে আসছিলাম? তুমি আমগুলোকে নাই। যেই হ্যাঁ বিয়াটা করলো, বিয়া করার পরে তো সব গেন্দামগুলি লাগা শুরু হয়েছে। তো বোঝো না কে করে, কে নাড়িগুড়িটা নাড়ে। ওই জায়গায় কিছু করতে পারো না, করতে পারো না। হ্যাঁ, তোলার আমার এমন আসছিল না। হ্যাঁ, এই বউডা বাড়িতে আহনের পরে এই আরম্ভ হইল শয়তানি। এই বউডার মনের মধ্যে আসল শয়তানি। খালি সৎ ভাই সৎ ভাই সৎ ভাই কইয়া মরছ। হ্যাঁ, এই তোর বাপ তো এক, হ্যাঁ, মা না হয় আলাদা হইতে পারে, ভাই ভাই মানুষে মামলা করে কান কি করবি? দোকানের ভাড়া পাস না, এই টাকা আহে না কোনো কান থেকে, কাম কাজ নাই, আর তুই দোকানদারি করতে পারবি? শুনলাম ইদানিং নাকি আপনার গরমটা বাইরে গেছে গা, হাওয়া খাওয়ার লেগে নাকি পশ্চিম পাড়ার দিকে যান। হ্যাঁ যাইতো, তো তোর সমস্যা কি? হ্যাঁ, পশ্চিম পাড়া কি বাপের নাকি যে যাওয়া যাবে না? আপনি কিন্তু সাপের ল্যাঞ্জা দিয়ে কান চুলকাইবার লইছেন, ব্যাপারটা কিন্তু খুব বেশি ভালো হইতেছে না। সাপের কামড় একবার খাইলে এই বিষ সহ্য করা পারবেন? বাবা রে বাবা, ওই আমি কি কোথাকার ছেলে? হ্যাঁ, আমি গ্রামের ছেলে। কোন সাপের কোন বিষ সেটা আমি খুব ভালো করে জানি, আর কোন সাপরে কিভাবে সাইজ করতে হয় সেটাও আমি ভালো করে জানি। হ্যাঁ, মুদ্রা কথা কার উকালতি করতে শেষ কর। আমি কারো উকালতি করবার রাহি নেই। আপনি যে ওই কাদের চাচার লগে ব্যবহারটা করছেন, কামটা আপনি খুব খারাপ করছেন। ভবিষ্যতে এরকম কাম যেন না হয়, আপনার এর লিগা বুঝাইতে আইছি। আমারে বুঝাবি না, কাদের চাচারে কবি সে যেন বেশি বাড়াবাড়ি না করে। হ্যাঁ, আর কাদের চাচা যদি সাপের ল্যাঙ্গুর হয় তাহলে আমি অজগর পেঁচায়া একদম খায়া ভালো চেষ্টা। যা দেখেন, ব্যাপারটা কিন্তু ভালো হইতেছে না। আপনি কিন্তু আমার খুব ভালো করেই চিনেন। যা কইতেছি যা। বুঝছেন? যা।
আমি যদি এখন পান সিগারেট ছোটখাটো দোকান সাত দোকান লয়ে বই তাহলে এগুলি কি মান সম্মানে থায়? এন করবিটা কি? হ্যাঁ, আমি তো এই প্রথম থেকেই কইতাছি মামলা করিস না, মামলা করিস না, মামলা করিস না। আমি মিডা কেমনে মিডাবি মামলা? আমি একলা মিডাইলে হইব? হ্যাঁ তো কোনোভাবে আগায় আয় না। আমি যদি একটু আগাই হ্যাঁ ফিসাইলে হ্যাঁ আগায়, তাহলে কি করবো? এগুলোতে গ্যাঞ্জাম, মানে এই গ্যাঞ্জাম। ঠিক আছে, আদালত পর্যন্ত গেছে, জজ সাহেব কি রায় দেয় এটা পর্যন্ত অপেক্ষা করে কি করবো? আমার আর কিছু করার নাই। শোন, তুই তো ছোট, হয়তো বড় নাকি? হ্যাঁ, তুই তো একটু যাইয়া ওর কাছে আদর কইরা সুন্দর কইরা যদি একটু বুঝাই কস, ভাই আমরা এই কাজা ফেসা চাই না, আহ আমরা নিজেরাই মিলমিশ কইরা সম্পত্তি বন্টন কইরা লই, তাহলে কি হয় না? তুই তো যাইতে চাস না। হ্যার ঘাড়ের রোগটা যে তেরা তুমি জানো না। হ্যাঁ রে যদি কই শুনেন আপনি এইটা এখন করেন না, সকালের কামটা রাইতে করেন, হ্যাঁ কইব না এখনই করুন, তোর কি লাগবে এখনই দিব, তোর জোর করে লয়ে যা আজাই রাখা। হ্যাঁ দেখো না তুমি, আমার কথা শুনে তুমি গিয়ে হ্যারে বুঝায় কও যাতে এগুলিতে বাদ দিতে। আমি তো চাই তখন দুই ভাইয়ের মধ্যে মীমাংসা, আজ না হয় কাল আমরা সবাই বৈশা মিলামিশা করাই দিতাম, কম বেশি কইরা একটা কিছু হইতো, কিন্তু এর মধ্যে তো আরেকজন খারাইছে। হ্যাঁ তো তোমারই বইনের পোলা, তো তুমি একটু সুন্দর করে হ্যারে বুঝাইতে পারো না? হ্যাঁ কি করতেছে তুমি জানো? পুরা গ্রামটাতে হাইটটা কইতে আছে আমগো কাছে সম্পদ পাইবো, এই সম্পদের ভাগ নিতে আইছে। এমন কে তোর যদি থাকতে হয় 5 দিন 10 দিন 15 দিন 20 দিন 1 মাস 2 মাস থাক, খা ঘুমা, কিন্তু আয়ার সম্পদের ভাগ লইয়া পড়ে গেছিস কে? এরপরে যত ধরনের ইতর প্রকৃতির লোকজন আছে সবগুলির লগে গিয়া উল্টা পাল্টা কথা কয়া যত রকমের বদনামে আছে সব পড়তেছে। এগুলি কি গৌতম? শোন, ওর মাথা এখন আউলা, বিদেশে যাইয়া মেলাগুলো টাকা ধরা খাইছে, জেল খাইতে আইছে। হ্যাঁ, হয়তো করবই, ওরে তো তোর আইনা বাড়িতে না বুঝাইয়া সুজাইয়া কবি। আর তাছাড়া ওর মা তো এই বাড়ির মাইয়া নাকি, ওর মারও তো একটা অংশ আছে, কম দেশ বেশি দেশ দে, একটা অংশ দিয়া দে। তুমি তো কালপিট, তুমি তো একটা কালপিট ফুবু, সব সময় তুমি এই তুমি যাও তোমার চোখের সামনে। তখন যা খুশি তাই কর, আমি কিচ্ছু জানি না। অহনে ডুব দিয়া গোসল করে আয়, আমি বাথরুমে বসেছি। এই যে কে আপনি এরকম ফুসকি মারতেছেন কে? এটা কি আলতাফ ভাইয়ের বাড়ি? হ্যাঁ, এটা আলতাফের বাড়ি, কিন্তু আপনি কে? আমার নাম কাউসার, আমি তার বন্ধু। থাকলে ডাকবেন? আপনারা তো আগে কখনো দেখি নাই। দেখেন নাই কারণ আমি এই গ্রামে আসছি প্রথম, মানে প্রথম না ঠিক, মানে বড় হওয়ার পর প্রথম আসছি। আচ্ছা আপনি দাঁড়ান, আমি একটু বাইরে যাই। আলতাফ ভাই, আলতাফ ভাই, ভাই কামসার হ্যাঁ, রয়্যাল ডিস্ট্রিক্টের পোলা। আরে কি অবস্থা? হ্যাঁ আসি। তারপর তুমি চলে আসলা, ওই যে বলছিলাম তোমার যে মামা বাড়ি এখানে। হ্যাঁ আরে শোন, আমরা যে মালয়েশিয়া গেছিলাম না, মালয়েশিয়ায় দুই ভাই আমরা জেলে ছিলাম আর কি। আমাকে তো ভালো মতো রান্নার ব্যবস্থা কর। হ্যাঁ আজকে খাবে থাকবে, তারপরে আসো বসো 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 বসো, আমি আগে চা দিয়ে যাই। বসো 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 বসো। তুই ভালো আছো নি? আরে ভালো ভালো। বিয়ে শাদী করছো নি? না না, বিয়ে শাদী করি না, আমার একটা মাত্র বোন, ওরে বিয়ে না দিয়ে আমি বিয়ে করব না। তোর কি কও, আর কবে বিয়ে করবা? করব না। তারপর কি মনে করে হ্যাঁ মামার বাড়িতে? না তোমারও তো একবার বলছিলাম সমস্যার কথাটা, মানে আমার মামা বাড়িতে তো বিরাট সহায় সম্পত্তি আছে আমরা নানার, তো সেই জায়গা তো আমার আম্মা কিছু ফানা আছে, কিছু সম্পত্তি তো উত্তরাধিকার সূত্রে আমরাও পাই। এইটা ভাগ বন্টন করে দেওয়ানোর কোনো লক্ষণ দেখতেছিলাম আমার মধ্যে, বুঝলি মামতো ভাইকের মধ্যে। ইয়াল্লাই আসলাম আর কি, একটু কথাবার্তা বলি। আমি তো সমস্ত কিছু খোয়াই মোয়াই চলে আসছি, তুমি ভালো করে জানো। ভাবলাম যে এখান থেকে যদি কিছু করতাম পারি, এখান থেকে যদি কিছু সম্পত্তি পাই, মানে যেটা আমার প্রাপ্য আর কি অধিকার আছে, এটা দিয়ে যদি কিছু একটা করি খাওয়ান যায়। গিরিঙ্গি ডিপু, গিরিঙ্গি ডিপুকে কইলো? এই যে আমি তোমার গিরিঙ্গি ডিপু কইছি।
কোন অ্যাঙ্গেল থেকে তোমার মনে হলো যে আমি একটা গিরিঙ্গির ডিপু? তুমি যে কাদের মোল্লারে বুদ্ধি দিছো চেয়ারম্যান নির্বাচনে খাড়াইতে, হ্যাঁ, সে যদি নির্বাচনে খাড়ায় তোমার কি মনে হয় 2 ভোট পাইবো? আর জামানতের টাকাটা কি ফেরত পাইবো? জামিল দা, এটা আপনি কি বলে? আরে আমগো গোত্রের ভোট আছে 6000, তার নিজের গোত্রের মধ্যে কিন্তু ভোট আছে 2000, আর অল্প কিছু ভোট যদি সে মালটুস দিয়ে কিনতে পারে তাইলে তার পাশ ঠেকাবো কেডা? আমার কত? তুমি তো কইলা তোমার গোত্রে 6000 লোক আছে। আচ্ছা, 6000 মানুষ তোমার কথাতে কিনলে গিয়ে কাদের মোল্লারে ভোট দিব, এই কথাটা আমার আগে বোঝাও। এই দাদা, এটা তুমি কি কইলা? তুমি দেখো না, পূজা পার্বণ থেকে শুরু করে বিয়ে সাথে বিচার সালিশ সমস্ত কিছুর জন্য কিন্তু আমার গোত্রের লোকজন আমার কাছে আসে। আমি যদি বলি হ্যাঁ, ওরা বলে ইয়েস, আমি যদি বলি না, ওরা বলে নো। তাহলে আমার কথা না শুনলে কার কথা শুনবো? 6000 ভোট থেকে 6টা ভোট যদি কমে আমি লিখিত দেবো। না না, তুমি কোনো টেনশন করো না। এই যে বাড়িঘর দেখতেছো, মনে করো এটা তোমার, ঠিক আছে? হ্যাঁ, আর ওই সয় সম্পত্তি নেওয়ার ব্যাপারে তোমার কোনো যদি হেল্প লাগে আমি তোমারে কইরা দেবো। হ্যাঁ, আরে বন্ধু, কোথাকার বন্ধু? আমরা জেলখানার বন্ধু। হ্যাঁ, জেলখানার সম্বল। আরে বাউরে, মাঝে মধ্যে অন বাড়িটা অনটের ফাই এমন বাড়ি মাইছিল। তুমি তেরামিও করছিলা কিন্তু সেই রকম। না না, আমি তো ম্যান অফ প্রিন্সিপাল। রয়্যাল ও যে ভাত দিত, তুমি চিন্তা করে দেখো কিরকম ভাবে ঠেলা দিয়ে দিত। হ্যাঁ, তো অন্যায় করি ফার হয়তো না। তুমি প্রতিবাদ করছো, আমি তো আবার 6 মাস আগে ঢুকছিলাম, বুঝছো? প্রথম আমি প্রতিবাদ করে বাড়িটা নিকা আমার পরে। আমি যদি তোমার মতো সিস্টেম বাজ হইতাম তো তো দুনিয়া কত কিছু করে ফেলতাম। এটা অবশ্য ভালো কথা। সিগারেট গুলি কেমন করে খাইতাম আমরা, মনে আছে? না, এগুলো সারে ঝুড়ি দিছি। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপান মানে বিষ পান। তা ঠিক। ব্যাক সারে ঝুড়ি দিছি। ভালো একবারে ভালো হয়ে গেছি। শোনো, তুমি আসছো, কোনো অসুবিধা নাই, আমার সাথে থাকবা, দরকার হলে এই বাড়ি তোমার মনে করবা। হ্যাঁ, আর তুমি আমার সাথে থাকবা, কাই কারবার 2 ভাই মিলে করবো। আর জমি সম্পত্তির ব্যাপার তো কোন জায়গায় কি হয়েছে বুঝছো নি? মানে সমস্যা নাই বলতেছো, অসুবিধা নাই বলতেছো, কিন্তু রাতে তো ঘুমাইতাম পারি না। ও, একটু চিন্তা করো না। বয়স আর কত হয়েছে তোমার? হ্যাঁ, ও ভালো কথা। তুমি বিয়ে শাদী করছো নাকি? আফতাব ভাই বিয়ে করো না, কেন না করো? এই না হলি বন্ধু। আচ্ছা, কদ্দু চা খেলে বোনা ভালো। চলো দোয়া। এই না না, ঘরে যাইলে করা দরকার না। চলো দোকানে যাই। না না, দোকানে না, ও রান্না বাড়া করবো, 2 বন্ধু মিলে কথা কমো, তারপরে খাবো। দোকানে সার কত ব্যাপারই তো আলাদা। তাহলে তুমি বসো, আমি ওই যে লুঙ্গিটা একটু চেঞ্জ করি। আমি ওর বাইরে প্যান্ট ছাড়া চাই না। মানছে জানেনি, মানছে প্যান্ট ছাড়া বলে বাইরে হয় না। আর আঙ্কল ভাই, তোমার মতো যদি হইতে পারতাম তাহলে তো কামই হয়ে যেত। মোল্লা সাহেব অবশ্য তোমার ব্যাপারে আমারে কইছে, দেখো টাকা পয়সার ব্যাপার, মানে একটা নির্বাচন করবার গেলে সরকার দেহে অল্প তো যায়, কিন্তু মেলা টাকা। যদি 19-20 হয়, টাকা তো যাইবই, ইজ্জত কিন্তু থাকবো না, এই এলাকায় মুখ দেখাইতে পারবো না। দাদা, মোল্লা সাহেব কে হু? সে আমাদের লোক, আমাদের প্রতিনিধি, তার সম্মান মানে আমাদের সম্মান। আমি তো এলাকার ঠিকঠাক কত খোঁজ খবর নেয়া জায়গা বুঝে বুদ্ধিটা তার দিছি। এই বুদ্ধিটা কাজে লাগবে। শুধু টাকা পয়সা থাকলে তো হয় না, এই যুগে পোস্ট পদবি লাগে, তাইলে না হালুমটা ঠিক মতো দেওয়া যায়। হ্যাঁ, মোল্লা সাহেব অবশ্য তোমার ব্যাপারে আমারে কইছে, আমিও খোঁজ খবর নিয়ে দেখছি এলাকায় যাই। চিন্তা করো না, মোল্লা সাহেব রে তোমার ব্যাপারে কমু, এই জন্য তোমার দিকে একটু বিশেষ নজর দেয়। চলো চা খেয়ে আসি। আরে না না, চা লাগবো না, আমি একটা অন্য কাজে যাইতেছি তো, একটু সময়টা একা কাটাইতে চাইতেছি। তুমি তোমার কাজে যাও, আমি আমার কাজে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো দেখো খেয়াল রেখো। হ্যাঁ, আচ্ছা। কতদিন পরে একটু শান্তি করে ভাত খেলাম গো ফুবু। পান খা, কি সুন্দর গ্রাম। কতদিন পরে যে তোমার হাতে পান খেলাম ফুবু। তোমার মনে আছে ওই যে ছোটবেলায় কি সুন্দর পান খাইতা তুমি, মুখটা কত সুন্দর লাল হয়ে থাকতো, আর তোমার মুখ এরকম সুন্দর লাল হওয়া দেখা আমি পিছনে পিছনে সারাক্ষণ ঘুরতাম, আর তুমি পরে চাপাই পান দিতে ওইটা খাই। মনে আছে সব মনে আছে। শুন লাগবো? হয় লাগবো ফুবু। এখন নাকি সুপারি আসতেই খাও নাকি সেটা খাও?
যাতে তো আরে না। আমার ডাক্তার আমি এখনো চাপায় খাই। হ্যাঁ আমি তো আরো শক্ত থাকতাম। জীবনের গল্প নিয়ে আপন ভাই বনাম শত ভাই।